দেখে মনে হবে যেন রিকশার হাট, যেখানে খোলা মাঠে ধরা পড়েছে ৩,০০০-এরও বেশি ব্যাটারি চালিত যান। নগরের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং সাইটের সাম্প্রতিক এই চিত্র সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে বেশ তোলপাড় ফেলেছে। সম্প্রতি পুলিশকেও বেশ হার্ডলাইনে যেতে দেখা গেছে। গাড়ি জব্দের পাশাপাশি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলছে নিয়মিত অভিযান। সন্ধ্যার পরে কিংবা দিনের আলোতে কখনোই এই ব্যাটারি চালিত রিকশা এই সড়ক কিংবা মহাসড়কে চলতে পারবে না। এটা আমাদের মাননীয় কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা। তো আশা করি আমরা অচিরেই এই ব্যাটারি চালিত এই যে অবৈধ যে যান, এগুলো আমরা এই সড়ক মহাসড়ক থেকে আমরা নির্মূল করতে সক্ষম হব। আমরা অনেক ঝুঁকিপূর্ণভাবে কাজগুলো করছি, তারা আমাদের উপর হামলা করছে, একটু আগে আমাদের উপর হামলা হয়েছে। এরপরেও আমরা জনস্বার্থে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই কাজগুলো করছি। জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ব্যাটারি রিকশা এই মহানগরী থেকে আমরা নির্মূল করতে পারবো বলে আমরা আশা করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে শেষমেশ জব্দ হওয়া এসব গাড়ির ভাগ্যে কি ঘটছে? চালকরা বলছে এসব যান মামলা খাওয়ার ২১ দিন পর ৩ থেকে ৪,০০০ টাকা জরিমানা দিয়ে ছাড়িয়ে আনা যায়, আবারও সড়কে নামার সুযোগ মেলে। তবে পুলিশ বলছে বারবার মামলা আর জরিমানার চাপে পড়ে বাধ্য হয়ে বন্ধ হবে এসব অবৈধ যান। কিন্তু এটা নিয়ে গিয়ে ডাইরেক্ট ডিস্ট্রয় করে দেওয়া উচিত যদি আইন না থাকে। আপনারা বারবার নেবেন, বারবার ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা নিয়ে ছেড়ে দিবেন, এটা তো উচিত না। এই কারখানাগুলি অভিযান চালায়, এগুলি উৎপাদন বন্ধ করেন। উৎপাদন বন্ধ করলে আমি কিনতেও পারবো না, চালাইতেও পারবো না, বেচতেও পারবো না। একদিকে অভিযান, আবার অন্যদিকে নগরের হালিশহর বা আগ্রাবাদে এসবের শোরুমে বন্ধ নেই বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন চীন থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে এখানেই বানানো হয় ব্যাটারি রিকশা। নগরে প্রতি মাসে অন্তত ১,০০০ খানেক রিকশা বিক্রি হয় বলে দাবি ব্যবসায়ীদের। মেইন রোডে যাওয়ার কারণে সমালোচনার শিকার হচ্ছে, আর যদি মেইন রোডটা অ্যাভয়েড করা যায় তাহলে এটা স্বাভাবিকই আছে। ব্যাপারে তো প্রশাসনেরও কোনো ইনস্ট্রাকশন নাই, আর যেহেতু আদালতের রায়ে আছে আপিলে হাইওয়ে ছাড়া সব জায়গায় চলতে পারবে, সেক্ষেত্রে চলবে। এটা যদি সিটি কর্পোরেশন এটা যদি রেজিস্ট্রেশন দেয়, তাহলে এটা থেকে প্রতি মাসে বছরে অনেক টাকা সিটি কর্পোরেশন এটার রাজস্ব পাবে, এটা 100%। আর রেজিস্ট্রেশন আওতায় চলে আসলে এটা মেইন রোডে উঠবে না, প্রত্যেকটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। রেজিস্ট্রেশন নম্বর না থাকায় এসব যানের বিরুদ্ধে অসহায় অবস্থানে বিআরটিএ। তবে কেবল অভিযান নয়, অবৈধ এই রিকশাগুলো ধ্বংস করা না গেলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে উদ্যোগ নিতে পারে সিটি কর্পোরেশন। আগে সিএনজি চালাইছি, রাজমিস্ত্রি কাজ করছি, তরকারির ব্যবসা সব করছি, কইরা এটা বেছে নিছি। এটা তো কষ্ট কম। এখন ডাম্পিংয়ে যাবে, তারপরে টাকা দিয়ে তারপরে ছাড়া আনতে হবে। আমাদের নিয়ে কোনো একটা রুলস বানাও, আমাদেরকে একটা লাইসেন্সের যদি একটা করা হোক, প্রশাসন থেকে করা হোক, ওটা আমরা করব। সব মিলিয়ে দিনে কোটি টাকার অর্থনীতির চাকা ঘুরে এসব ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে। সাথে আছে সড়কে চলাচল নিয়ে নানা চাঁদাবাজি ও গ্যারেজগুলোর বৈধ অবৈধ বিদ্যুৎ চার্জ বাণিজ্য। প্রভাবশালী সম্পৃক্ততা আর জীবিকার তাগিদে এসব নিয়ে পিছপা হতে রাজি নন চালক মালিকরা। ফাইসাল করিম, এখন, চট্টগ্রাম।